পশ্চিম বাংলার বিধানসভাতে 43টার অধিক মুসলিম বিধায়ক আছে, তারা একবারের জন্য দাঁড়িয়ে বলছে না রমজান মাসে হিজাব দিয়ে টুপি দিয়ে ইফতার খাওয়ার থেকে বড় কথা রমজান মাসে সারা দিন রোজায় রেখে সন্ধ্যাবেলায় ইফতার করার সময় যে ফোনটা মুখে তুলি অন্য সময় থেকে 3 গুণ 4 গুণ দাম বেশি, দামটা কমাতে হবে, এতটুকু কথা বলার সাহস তাদের বিধানসভাতে নাই। তাহলে লাভটা কি হবে? 43টা মুসলিম বিধায়ক দিয়ে পাঠাতে হবে মানুষের হয়ে কথা বলার। ভাঙড় পাঠিয়েছে, সারা রাজ্যের মানুষ দেখছে আর দাঁতে দাঁত আঙুল কামড়াচ্ছে। 2021 সালে এই বিজেপি তৃণমূলের ফাঁদে না পড়ে যদি 10টা নওশাদ সিদ্দিকী পাঠাতে পারতাম, তাহলে রাস্তাঘাটে সামাজিক ভাবে কোনো ধর্মীয় স্লোগান তুলে কোনো ভাইকে পিটিও মারতো না, বা কারো গলায় জবের মালা পরে স্কুলে গেলে তাকে স্কুলে যাওয়া থেকে আটকাতে পারতো না, বা কেউ হিজাব পরে গেলে বোরকা পরে গেলে বোরকা খুলতে হবে বলে তার বোরকা ধরে টানাটানি করার সাহসও পেত না। পাঠাতে হবে জনগণের জনপ্রতিনিধিকে। তাই আপনাদের বলবো, ওই আপনাদের এলাকার একটা বড় নেতা আছে না, এখন হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলেছে, বুঝতে পেরেছেন তো কে? এখন উনি কোন দলে আছে? এখন কেন বললাম বলুন তো? কেন কেন বললাম এখন? বুঝতে পারছেন তো? কখন কোথায় থাকবেন উনিও জানে না, আমরা তো দূরের কথা। যাক, আপনাদের এলাকায় এক নেতা আছে, এতদিন ধরে আপনাদেরকে কি বুঝিয়েছে? আমি তোমার জন্য লড়াই করব, তোমার জন্য লড়াই করব, তুমি আপনারা বলছেন দাদা আমার দাদা আমার। এখন সেই দাদাই গিয়ে কি বলছে? আপনাকে মোল্লা, আপনাকে জেহাদি, আপনাকে কোমরে লাথি মেরে ওই তার দল বলছে কি বাংলাদেশে পাঠিয়ে দেবো। ওই দাদাকে তো এখন চিনে ফেলেছেন বলে ওকে বলছেন কত বড় গাদ্দার। আর যে দাদাগুলো এখনো চিহ্নিত হয়নি, কি বলছি বুঝতে পারছেন না? ওকে তো চিনে ফেলেছেন, ও সার্টিফাইড, ওকে আমরা ওনার কথা আমরা বিশ্বাস করব না। কিন্তু যেই দাদাগুলো এখনো ওই ধরনের, 2019 সালের আগে এই দাদা যেমন ছিল, এখন যে দাদাগুলো আছে পাঁচিলে উঠে বসে আছে, সেই দাদাগুলোকে চিনতে হবে। সেই দাদাগুলো কারা? যেই দাদাগুলো আমার ওয়াকাফ আন্দোলনে আমার পাশে থাকছে কি থাকছে না, এখন থেকে তারা বুঝিয়ে দিচ্ছে।